ছোলেগুলো খেতে মোটামুটি টক লাগে। টুনা ফিশ পাইবে কই? হ্যাঁ শহরের বাচ্চারা যেখানে মোবাইলে ব্যস্ত, সেখানে গ্রামের বাচ্চারা খেলছে প্রকৃতির সাথে। বন্ধুরা, এমন কোনো জায়গা আপনারা কি দেখেছেন? তো আজকে আমরা যে জায়গাটিতে এসেছি, এই জায়গাটিতে কোনো খেলনা নেই, এখানেই সারাদিন খেলছে বাচ্চারা। যে মুরগি বনের ভেতরে গোলফল খাও, খাইছো কখনো? এগুলো খাইছো? কেমন লাগে? কেমন ভালো লাগে? কেমন এই জঙ্গলের ভিতরে কেমন লাগে? ভালো। জঙ্গলের ভিতরে ভালো। ফুটবল খেলাই, তারপর কলাপুলি খেলাই, এই জুতা চুরি খেলাই, লুকাচুরি। জুতা চুরিটা কিরকম? জুতা চুরি করে কিরকম? আমরা সাজাই, এখানে সাজাইয়ে তারপর ওদিকে ওদিকে কয়জন থাকে, এদিকে কয়জন থাকে। হ্যাঁ হ্যাঁ, মোরা ওদিক দিয়ে জুতা নিতে আই, আর ওই ওরা আমাকে ধাপ্পা মারে। হয় এইভাবে জুতা চুরি খেলো। আর এখানে কি করো? এই শৈলে বাগানে কি করো? শৈলে খাই, গাছে উঠি। গাছে ওঠো? হয়। শহরের কোলাহল থেকে অনেক দূরে নদীর পাড়ে গোলপাতা বাগান ও সবুজ গাছে সাজানো এক চর, যেখানে প্রকৃতি এখনো কথা বলে। পাখির ডাকে, বাতাসের শব্দে এই গোলপাতা বাগান শুধু গাছ নয়, এটা গ্রামের মানুষের জীবন, প্রকৃতির এক জীবন্ত গল্প। এখানে প্রতিটা পাতার ফাঁকে লুকিয়ে আছে শান্তি, আর এই প্রকৃতির বুকেই হাসির রোদ ছড়িয়ে খেলছে শিশুরা। হ্যাঁ পাকা? কোনটা পাকা? গাছের নিচে শৈলা গাছ থেকে পড়ে, সেগুলো কিন্তু এই রাকিব ওরা তুলে তারপরে খায়, সেগুলো টক। টুনা ফিশ পাইবে কই? হ্যাঁ, টুনা ফিশ এই যে কাদার ভিতরে পড়ছে না পানিতে? মাছও ধরো? খুব আনন্দ সহকারে আসলে ওরা মাছ ধরে, এই নদীর পাড়ে ওরা খেলে। এই যে জঙ্গল দেখেছেন, সেই জঙ্গলে কিন্তু ওরা বিভিন্ন ধরনের খেলা খেলে সকাল বিকাল। তো সেই প্রকৃতির সাথে ওদের যে একটা মিল, সেই মিলটা কিন্তু আসলে শহরের বাচ্চারা পায় না। কি মাছ পাইছি? ওই দই দই ওই মাছ। ও, দুইটা মাছ। যা, এই যে জাল দেখতে পাচ্ছেন, এই জালে ছোট ছোট মাছ বাঁধে। ডগরি? ও, ধরলা কিভাবে? ওকে খাওয়া যায় এরকম? কাঁচা খাই ফেলেছে? দেখতে পাচ্ছেন যে ওরা আসলে কাঁচা মাছও খেতে পারে। পিচ্ছি নদীতে যায়, ওই দেখো। দেখতে পাচ্ছেন একদম পুচকে একটি বাচ্চা, সেও কোনো প্রকার ভয়কে উপেক্ষা করে কিন্তু নদীর পাড়ে এসেছে। তোমার কি ভয় নাই? কোনো ভয় নাই? ও বাবা, কোনো ভয় নাই। নদীর চরে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু লোকজন কিন্তু মাছ ধরছে, নেট জাল টেনে তারপরে তারা কিন্তু মাছ ধরার চেষ্টা করছে, ছোট ছোট মাছ।
তোমাদের সাথে যে একদম পিচ্ছি, ও কি মাছ ধরতে পারে? ও পারে না। গাছতে পড়ি না জানো। এটার পাশে আচ্ছা এই রাকিব, রাকিব এই বনের ভিতরে কি আছে? হ্যাঁ? এরপর কুকিলের বাসা, তারপর ঝাঁকের বাসা, সাপের কি সাপ? অনেক আফি আছে, অনেক সাপ আছে। নাগিন সাপ, মাছতুপুনা, এই মোড়া একটা মাছতুপুনা সাপ এন্ড মাঝে হালাইছি। রাসেল ভাই এই মোড়া এরকম মোটা? ওরে বাবা, রাসেল ভাইপার হয় এটা মাছ তো না। নাতি ওই রমজানের কথা কওয়া লাগে ওতে জানলো। হ্যাঁ এটা যাবে না জারু কেটা। তো বন্ধুরা এবার শয়তান রাকিব এই যে দেখতে পাচ্ছেন, না শয়তান না, তুমি ভালো। আচ্ছা এই রাকিব এবার একটা কি গজল গাবো, গজল, গজল না আবৃত্তি কবিতা? করব, গজল আবৃত্তি করব। গজল আবৃত্তি করে? ওই ওই কবিতা না, প্রথম কবিতা খাবো গাজলা দিদি, হ্যাঁ বলো। যতীন্দ্র মোহন বাগচি। হুম বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, হুম মাগো আমার সুলুক বলে কাজলা দিদি কই, পুকুর ধারে নিবুর তলি ঠোকাই ঠোকাই জোনাই জলি, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই, সেদিন হতে দিদিকে আর কেনুই বানা ডাকো, দিদির কথা এতল দিয়ে মুখটি কেন ঢাকো, খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে আর কেন আসে না কো। দারুন দারুন। একটা দেখতে পাচ্ছেন যে এই একদম এই যে ছইলে, কাঁচা ছইলে, এই যে ছইলেগুলো মোটামুটি টক লাগে, বেশ টক। এগুলো মূলত বিট লবণ দিয়ে যদি খাওয়া যায় তাহলে যদি ভালো লাগে, আর পেঁয়াজ মরিচ টরিচ দিয়ে যদি এগুলো বানানো যায় তাহলে আরো বেশি স্বাদ লাগে। তো বন্ধুরা দেখেছেন যে আসলে গ্রামীণ যে জীবনযাপন, গ্রামের যে শিশুরা তারা কত আনন্দ প্রিয়, তারা নদীর পাড়ে বনে জঙ্গলে যখন যা ইচ্ছে হয় তারা কিন্তু করতে পারে, যেটা শহরের শিশুরা করতে পারে না। আজকের এই ভিডিওতে সেটাই বোঝানোর চেষ্টা করেছি যে গ্রাম এবং শহর উভয় ক্ষেত্রে কেমন পার্থক্য রয়েছে, সেই পার্থক্যটা বোঝানোর জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। কোনো মোবাইল নেই, কোনো স্ক্রিন নেই, তবুও তাদের আনন্দের কোনো কমতি নেই। এটাই তো আসল শৈশব। মাটির গন্ধে ভেজা পা, প্রকৃতির কোলে বেড়ে ওঠা জীবন, যেখানে হাসি হয় খাঁটি আর সময় থেমে থাকে একটু। আমাদের অনেকের শৈশবও কি এমনই ছিল না? নদী, গাছ আর বন্ধুদের নিয়ে এক পৃথিবী সুখ। এই চর, এই গোলপাতা বাগান আর এই শিশুরা সব মিলেই এক নিঃশব্দ সুখের গল্প, যা হয়তো একদিন শুধু স্মৃতি হয়ে থাকবে। 100 হেই, তো আজকে আমরা ছইলে খাইলাম, ওদের সাথে মজা করলাম, সবকিছুই করলাম। আজকে আমরা এখন চলে যাব, যেহেতু দীর্ঘ সময় ওরা আসলে এই নদীতে সাঁতার কেটেছে, এই যে কাদা মাছ ধরেছে, সব মিলিয়ে অনেকটা সময় কিন্তু এখানে আমরা ছিলাম। মোটামুটি একটা ভালো সময় কাটিয়েছি এখানে, এই যে বন জঙ্গল এবং নদীর পাড়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওদের সবার জন্য আপনারা দোয়া করবেন।